তাহলে আমরা ক্লাস 9-এর বৃত্তের পরিধি চ্যাপ্টারটা শুরু করেছিলাম, যার মধ্যে যতগুলো বড় কোশ্চেন ছিল সবটি হয়ে গেছিলো। আজকে আমরা ছোটো কোশ্চেনগুলো শুরু করব। এবার আগের দিন যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই এর প্লেলিস্ট থেকে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নেবে, যেটা তোমরা এখানে দেখতে পাবে। আর না হলে এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তাহলে এবার করব হচ্ছে 19 বহু বিকল্পী প্রশ্ন, অর্থাৎ কি এমসিকিউ। এবার এমসিকিউ, যেহেতু এমসিকিউ কিন্তু আমাদেরকে পুরো বড় করে অ্যান্সার করার কোনো দরকার নেই, আমরা শুধু অ্যান্সার করতে পারলেই হলো, ঠিক আছে? তাহলে দেখো, একটি ঘড়ির কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, ঠিক আছে? তাহলে এটা আমি জাস্ট বুঝাচ্ছি, বুঝে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? করে দেখাতে হবে না, এটা এমসিকিউ তেমনভাবে করে দেখানোর কোনো দরকার নাই। আর যদি চাই তো শর্টকাটে। তাহলে দেখো, আমরা জানি যে এখানে কী হয়, 12, তারপরে 1, এরকম করে কাঁটা থাকে। তাহলে কত ঘন্টা? 12 ঘন্টা, ঠিক আছে? এবার ধরো যেটা ঘন্টার কাঁটা থাকে, যেটা ছোটো কাঁটা থাকে, সেটা কি হবে, এই 12 থেকে 1 পর্যন্ত আসবে, তার মানে 1 ঘন্টা, তাই না? তাহলে বড় যেটা ঘন্টার কাঁটা সেটা 1 ঘন্টা যাচ্ছে। এবার এই 1 ঘন্টায় যখন ঘন্টার কাঁটা 1 ঘন্টা গেল, তখন কিন্তু মিনিটের কাঁটা কী হবে, এখান থেকে পুরোটা ঘুরে নেবে, তাই না? তাহলে এই পুরোটা যখন ঘুরছে, কে ঘুরছে? মিনিটের কাঁটা, তাই তো? আর এই মিনিটের কাঁটা তাহলে কতটা ঘুরছে? পুরো 12 ঘর ঘুরছে। তাহলে কত ঘর ঘুরছে? 12 ঘর। তাহলে যেখানে ঘন্টার কাঁটা 1 ঘর যাচ্ছে, সেখানে মিনিটের কাঁটা পুরো 1 ঘন্টায় পুরোটা ঘুরছে, অর্থাৎ 12 ঘর ঘুরছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে গেল কি 1:12, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার তারপরে বলেছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রম করতে সোমার এত মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সোমার সময় লাগবে। তাহলে সোমা কি বলছে, একটা বৃত্ত আছে, এই বৃত্তটা বলেছে কি যে ব্যাসার মানে সরি কি এই পুরোটা এর চারিদিক দিয়ে ঘুরছে, তার মানে কি এর পরিসীমা ঘুরছে। পরিসীমার সূত্র আমরা কি জানি? পরিসীমার সূত্র হচ্ছে 2πr, আর এটাই বলে দিয়েছে কত, πx/100, তাই না? তাহলে পরিসীমা ঘুরছে, এত সময় লাগছে। আমরা জানি দূরত্ব আর সময় কি হয়, একই হয়, তাই তো? তাহলে এবার এখান থেকে কাটাকাটি করি, পাই কেটে গেল। তাহলে আর এর মান কত পাচ্ছি? আর এর মান হচ্ছে x/200, ঠিক আছে? পেয়ে গেলাম। বলছে যদি ব্যাস বরাবর অতিক্রম করি, যদি কী করি, ব্যাস বরাবর অতিক্রম করি, তাহলে ব্যাস বের করতে হবে আমাকে। তাহলে ব্যাস কোনটাই? পুরোটা। আমরা জানি কি 2r, তাহলে 2r এর মান কত? 2r এর মান হবে, আর এর জায়গাতে মান লিখে দেবো। তাহলে আর এর মান জানি হচ্ছে x, আর নিচে 200 গুণিত 2 কেটে গেল। তাহলে সমান সমান কি x/100। তাহলে x/100 হয়ে গেল কি আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে বি অ্যান্সার। এবার তারপরে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এখানে একটা কনসেপ্ট জানতে হবে। বলছে একটা বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, তাহলে একটা কি আছে, বৃত্ত আছে যেটা কি অন্তর, মানে একটা বর্গক্ষেত্রের অন্তর মানে ভিতরে, একটা বর্গক্ষেত্রের ভিতরে আছে। এই যে এটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র, আর এই বর্গক্ষেত্রের ভিতরে কি আছে, একটা বর্গক্ষেত্রের ভিতরেই একটা বৃত্ত আছে, তার মানে অন্তর্লিখিত, ঠিক আছে? বলেছে যে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? 10। তাহলে এই বর্গক্ষেত্র এই পুরোটা কত? 10। এবার যদি এটা 10 হয়, তাহলে এই মিডিলে যেটা এখানে ব্যাস, এই ব্যাসটাও কত হবে? 10 হবে, তাই না? এবার কি চেয়েছে? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কী হচ্ছে? 10 হচ্ছে, বুঝতে পেরেছি? এবার তারপরে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের পরিলিখিত। এবার কি বলছে, একটা বৃত্ত আছে যেটা কি একটা বর্গক্ষেত্রের পরিলিখিত। পরিলিখিত মানে কি? পরি মানে বাইরে, অন্তর মানে ভিতরে। তাহলে পরিলিখিত মানে হচ্ছে বৃত্তটা কি হবে? বর্গক্ষেত্রের বাইরে হবে। তাহলে এরকমভাবে হবে। এবার এখানে লক্ষ্য করো,
বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত বলেছে? 5 বলেছে। তাহলে এই যে এটা বাহুটা কত? বাহুটা হচ্ছে 5 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাই না? এবার বৃত্তের ব্যাস কোনটা? যদি আমি এখানে দাগ দিই তাহলে কি বৃত্তের ব্যাস পাবো? পাবো। কিন্তু এটার কি মান বের করতে পারবো? পারবো না। তাহলে আমি দাগ দেবো কি? কোণাকুণি। দেখো এই যে এখান থেকে এই কোণা দাগ দিলাম। তাহলে দেখো এটা কি? এটা হচ্ছে বর্গক্ষেত্রের কি? কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাই না? আর এই কর্ণের দৈর্ঘ্য যেটা, এই কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে কি? দেখো এই কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের ব্যাস। ঠিক আছে? তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি? ব্যাস বলতেই পারি। তাহলে আমাকে বের করতে হবে কি? কর্ণের দৈর্ঘ্যটা, কর্ণ দৈর্ঘ্যের মান। দেখো এটা হচ্ছে 5, তাহলে বর্গক্ষেত্র যেহেতু, তাহলে এটাও হবে কি? 5। এবার আমরা জানি কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চাই, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কি? একটা পিথাগোরাসের উপপাদ্য পড়ে যাবে। কি পড়ে যাবে? পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে ওখান থেকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র বেরিয়েছে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি? √2 আর এ। এখানে এ এর মান হচ্ছে কি? 5। তাহলে 5√2 হয়ে যাবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে 5√2 মানে এ হলো আমার অ্যান্সার। তারপরে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া। তাহলে একটা কি? বলয় আছে। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত, আর ভিতরে আরেকটা বৃত্ত হয়ে গেল আমার বলয়। এবার বলছে এটা কি? 5 সেমি চওড়া, তার মানে এটা চওড়াটা কত? 5 সেমি। এবার বৃত্তের বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্ত ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। তাহলে দেখো আমরা জানি যে এই ভিতরেরটা কত হয়? ছোট হাতের আর হয়। আর বাইরেরটা কত হয়? বাইরেরটা হচ্ছে বড় হাতের আর ধরি আমরা, তাই না? তাহলে এই পার্টটা কি হবে? এই পার্টটা তো অবভিয়াসলি বড় থেকে ছোট মাইনাস। তাহলে বড় আর থেকে ছোট হাতের আর মাইনাস করে বেরাবে, তাই না? আর সেটাই হচ্ছে কি? বহি ব্যাসার্ধ অর্থাৎ আর অন্ত ব্যাসার্ধ অর্থাৎ ছোট হাতের আর এর অন্তর মানে কি? বিয়োগ। তাহলে এটাই চেয়েছে। তাহলে এটাই কি? আমাকে মান দিয়ে দিয়েছে কত? 5। তাহলে এটাই হয়ে যাবে আমার 5 সেমি। তাহলে যেটা ছিল সেটাই হচ্ছে কি? আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার বলছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এবার কি? এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে বেশি শর্টকাটে করলেও হবে না, আবার বেশি বড় করলেও হবে না। আমাকে মোটামুটি লিখে লিখে করতে হবে, কিন্তু বেশি না, অল্প লিখে। ঠিক আছে? তাহলে দেখি প্রথম কোশ্চেন কি বলেছে। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমাকে বলেছে অর্ধবৃত্ত। তাহলে ধরে নিলাম কি এটা একটা অর্ধবৃত্ত। এবার এর আর এর মান ধরে নিতে হবে। তাহলে আর, এবার আমি এর পরিসীমা সমান সমান কি জানি? পাই আর প্লাস 2r। এটারই মান কত বলে দিয়েছে? 36। তাহলে এখান থেকে বের করবো। তাহলে লিখছি, ধরি অর্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত? আর সেমি আছে, তাহলে সেমি নিলাম। তাহলে অর্ধবৃত্তের ব্যাস সমান সমান কী হবে? 2r সেমি। এবার অর্ধবৃত্তের পরিসীমা সমান সমান কী হবে? পাই আর প্লাস 2r সেমি। এবার কি করতে পারি? তাহলে শর্তানুসারে করতে পারি। তাহলে শর্তানুসারে বলছে পরিসীমা কত বলে দিয়েছে? পাই আর প্লাস 2r আমি বের করলাম, আর ওটাই মান দিয়ে দিয়েছে সমান সমান কত? 36। তাহলে এখানে লিখে দেবো কি? 36। তাহলে এবার দেখো আমি কমন নিতে পারি। পায়ের মান কি? 22/7 আর প্লাস 2r, এখানে হচ্ছে 36। তাহলে 2r কমন নিয়ে নেবো। তাহলে 2r কমন নিলাম, পরে থাকলো 11/7 প্লাস 1 সমান সমান 36।
এবার 2 দিয়ে কাটলাম এখানে 18, তাহলে আমি আর এর মান কত পাবো? আর সমান সমান 7 আর 11 19, তাহলে 18 না 18/7 সমান সমান কি 18, 18 কেটে গেল, থাকলো কি 1, তাহলে বা এখান থেকে আমি পেয়ে গেলাম আর এর সমান সমান কি উপরে গুণ হবে 7 সেমি। এবার কি চেয়েছে দেখি, বলেছে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে অতএব দিয়ে লিখতে হবে, তাহলে অতএব দিয়ে লিখবো, তাই তো? তাহলে অতএব অর্ধবৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, আর আমরা ব্যাসের দৈর্ঘ্য কি জানি 2r, আর 2r মানে কি 2 গুণিত 7, অতএব 14 সেমি হয়ে গেল। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার দেখো 2 নম্বরটা, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে? তাহলে এই অঙ্কটা আগে দেখো, বলেছে এটা হচ্ছে একটা ঘড়ি, এবার মিনিটের কাঁটা দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে কত 7 সেমি, ঠিক আছে? বলেছে 90 কোণে ঘুরবে। এবার আমি জানি যে এখান থেকে এই পুরোটা ঘুরতে এর কত সময় লাগে, এর সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, তাই না? এবার বলছে যে আমাকে এতটা ঘুরতে হবে না, আমাকে কি ঘুরতে হবে শুধু 90 ডিগ্রি, অর্থাৎ এতটা, এটা হচ্ছে কি 90, আর টোটাল হচ্ছে কি আমরা জানি টোটাল কত হয়, একটা বৃত্ত টোটাল কত হয় 360, তাহলে লিখব আমরা জানি মিনিটের কাঁটা 360 ডিগ্রি ঘুরে, তাহলে পুরোটা ঘুরে মানে 360 ডিগ্রি ঘুরে, তাহলে 360 ডিগ্রি ঘুরে সমান সমান কত 2πr, অতএব 2π এর মান হচ্ছে 22/7 আর r এর মান হচ্ছে 7 সেমি, ঠিক আছে? এবার লিখব হচ্ছে অতএব মিনিটের কাঁটা 90 ডিগ্রিতে ঘুরে, এখানে লিখতে হবে তে, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রিতে ঘুরবে কতটা, 90 না, আগে লিখি হচ্ছে 1 ডিগ্রিতে কতটা ঘুরবে, 1 ডিগ্রিতে ঘুরবে হচ্ছে অবভিয়াসলি কম, তাহলে এখানে হচ্ছিল 22 44 সেমি, তাহলে এখানে হবে 44-এর চেয়ে কম, অর্থাৎ 44/360। এবার যদি বলি মিনিটের কাঁটাটি 90 ডিগ্রিতে ঘুরবে, তাহলে 90 ডিগ্রিতে ঘুরবে কতটা 44/360 গুণিত 90, এবার 90 90 4 নং 36, তাহলে 4 বারে, এবার 4 11 কেটে গেল, তাহলে 11 সেমি, তাহলে 11 সেমি হয়ে গেল কি আমার অ্যান্সার, ঠিক আছে? তারপরে এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, কোনো বর্গক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে বলছে একটা কোনো বর্গক্ষেত্র মানে কি একটা বর্গক্ষেত্র আঁকতে হবে, তাহলে প্রথমত একটা কি আঁকবো, বর্গক্ষেত্র আঁকবো, এটা আঁকলাম হচ্ছে একটা বর্গক্ষেত্র। এবার বলছে এর অন্তর্বৃত্ত, তার মানে অন্ত মানে কি ভিতরে, তাহলে এর ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে, তাহলে এর ভিতরে একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এবার ধরলাম যে যেটা বর্গক্ষেত্র এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি, ধরতে পারি এ ধরতে পারি বা এক্স ধরতে পারি, যা ইচ্ছা তা ধরতে পারি, তাহলে এ ধরলাম। এবার তাহলে এর ব্যাসার্ধ কত হবে,
এর ব্যাসার্ধ হবে, ব্যাস কত হবে, ব্যাস এই যে এই পুরোটা। তাহলে এবার দেখো এটা আর এটা কি সমান, তার মানে কি যদি উপরে এ হয় তাহলে এটাও কি হবে, এ হবে। তাহলে কি ব্যাস হয়ে গেল, অন্তবৃত্তের ব্যাস কি পেয়ে গেলাম, আমি এ পেয়ে গেলাম, তাই না? তাহলে অন্তবৃত্তের ব্যাস পাচ্ছি কি, এ। এবার পরিবৃত্ত, তার মানে এবার কি ওর বাইরে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে এবার আঁকবো হচ্ছে পরিবৃত্ত। এবার এই পরিবৃত্তটা দেখো ভালো করে লক্ষ্য করো, পরিবৃত্তর ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে যদি আমি এইটুকুটা পার্ট টানি, তাই তো, আমি উপরে আর এখান থেকে এইটুকুটা পার্টকে আর টানি, তাহলে দেখো কি হলো, এটা হয়ে গেল। দেখো এই যে বর্গক্ষেত্র যেটা ছিল সেই বর্গক্ষেত্রের কোণাকুণি গেছে, অর্থাৎ কি এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, তাই না? এটা হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য। আর এটাই দেখো এই বৃত্তর ক্ষেত্রে এটাই হচ্ছে কি ব্যাস, বুঝতে পারলাম? তাহলে কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে কি পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে কি পেলাম, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। এবার অঙ্কটাকে আমরা করব। তাহলে ধরি বর্গ ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক, ঠিক আছে? তাহলে আমি ধরলাম কি এ একক ধরলাম, তোমরা চাইলে এক্সও ধরতে পারতে, ঠিক আছে? এবার প্রথমত কি করব, অন্তবৃত্ত। তাহলে বর্গক্ষেত্রটির অন্তবৃত্তের ব্যাস সমান কি হবে, ব্যাস সমান হবে হচ্ছে এ। এবার কেন হবে এটা আমি এখানে লিখে দেব, যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান অন্তবৃত্তের ব্যাস, ঠিক আছে? তাহলে অতএব অন্তবৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হবে, অর্ধেক। তাহলে a/2 একক, তাই না? এবার কি করব, বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস, আর পরিবৃত্তের ব্যাস মানে কি, পরিবৃত্তের ব্যাসের আমরা সূত্র জানি কর্ণের দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a। এবার এখানে লিখে দেবো যেহেতু চিহ্ন দেব, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান পরিবৃত্তের ব্যাস, ঠিক আছে? এবার কি চেয়েছে, অনুপাত, তাই না? তাহলে অতএব বর্গক্ষেত্রের অন্তবৃত্ত দাঁড়াও আগে আমাকে বের করতে হবে না, যে ব্যাস বেরালো, তাহলে আমার ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আগে ব্যাসার্ধ বের করে নিই। তাহলে ব্যাসার্ধ কত হবে, বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে সমান কি অর্ধেক, তাহলে √2a/2 একক। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ। এবার লিখব অতএব দি অ্যান্সার, যে অতএব
ক্ষেত্রের অন্তবৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত সমান সমান কি, প্রথমে অন্তবৃত্তের ব্যাসার্ধ কি পেয়েছিলাম a/2, আর এদিকে পরিবৃত্তের কি পেয়েছি √2 a/2। এবার 2 কেটে গেল আর a কেটে গেল, সমান সমান কি 1, আর এদিকে হচ্ছে √2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, এবার 4 নম্বর দেখো কি বলেছে। বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। তাহলে একটা কি আছে, একটা ঘড়ি আছে। এবার এই ঘড়ির কাঁটার যে মিনিটের কাঁটাটা আছে, সেই মিনিটের কাঁটার বলেছে কি 7 সেমি দৈর্ঘ্য। এবার 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে 15 মিনিটে, এবার আমরা জানি যে মিনিটের কাঁটা এই পুরোটা ঘুরে, মিনিটের কাঁটা পুরোটা ঘুরে কতক্ষণ লাগে, 1 ঘন্টা। তাহলে লিখব আমরা জানি মিনিটের কাঁটা 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিটে ঘুরে কি ঘুরবে, পুরোটা ঘুরে মানে কি পরিধি ঘুরে, আর পরিধি সূত্র হচ্ছে 2πr। অতএব 2 গুণিত পায়ের মান 22/7, আর আর এর মান কত বলেছিল 7 সেমি, 7 কেটে গেল, তাহলে 44 সেমি পেলাম। এবার বলছে 15 মিনিটে কতটা ঘুরে, তাহলে 15 মিনিটে কি ঘুরবে, 1 মিনিটে কতটা ঘুরবে। তাহলে এইভাবে দিয়ে যাব যে মিনিটের কাঁটা লিখে দিচ্ছি, মিনিটের কাঁটা 1 মিনিটে ঘুরে সমান সমান 1 মিনিটে কতটা ঘুরে, 1 মিনিটে অবভিয়াসলি কম ঘুরবে। তাহলে কি হবে, এই যে 44, যেটা 44 ভাগিত কি 60। এবার বলছে মিনিটের কাঁটা যেটা আছে সেটা কতক্ষণ ঘোরাতে হবে, 15 মিনিট। তাহলে 15 মিনিটে কী হবে, অবভিয়াসলি বেশি ঘুরবে, তাহলে গুণ, তাহলে 44/60 গুণিত কি 15, 4 15 60, এবার 4 দিয়ে সমান 11 সেমি। আর এটাই হলো আমার অ্যান্সার। এবার দেখি লাস্ট অঙ্ক, এটা হচ্ছে আমাদের লাস্ট। একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে বলছে একটা বৃত্ত আছে যার ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এটা হচ্ছে কি ব্যাস, আর বলেছে একটা বর্গক্ষেত্র আছে, তাহলে একটা বর্গক্ষেত্র নিলাম। এবার বলেছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কি সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম কত, ধরতে পারি a, আর বলেছে তাহলে ব্যাসটাও কি হবে a, এটা বলে দিয়ে সমান সমান তাদের পরিসীমার অনুপাত। তাহলে ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান a একক। ঠিক আছে, সমান কি বললাম a একক। এটাকে একটু সমান হচ্ছে কি a একক। এবার বলছে বৃত্তের
বৃত্তের অতএব দিয়ে অতএব বৃত্তের ব্যাস সমান কত হবে সেম, তাহলে এ একক হয়ে গেল। এবার বলছে তাদের পরিসীমা, তাহলে বের করব বর্গ ক্ষেত্রটির পরিসীমা সমান সমান, এবার বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি, এটা এ এটাও এ এটাও এ এটাও এ, সব দিকে এ, তার মানে কি 4a, তাহলে 4a বা 4a একক পেয়ে গেলাম। এবার আমি বের করবো কি বৃত্তের পরিসীমা, যেটাকে আমরা কি বলি বা পরিধি। এবার বৃত্তের পরিধি কি জানি 2πr, যেখানে 2π এর মান বসিয়ে দিলাম 22/7 আর r এর মান আমরা জানি a, তাহলে বসে গেল a, ঠিক আছে একক। এবার বলেছে যে পরিসীমার অনুপাত, তাহলে লিখব যে প্রথমে কি ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসটা আগে লেখা আছে, তার আগে ব্যাসটা লিখব, তাহলে এটা অ্যান্সার হবে অতএব বৃত্তের ব্যাস না সরি বৃত্তের ব্যাস না বৃত্তের ও বর্গ ক্ষেত্রের পরিসীমার অনুপাত এবার অনুপাত আমরা কি লিখবো আগে বৃত্তের, তাহলে বৃত্তের কত পেলাম এই যে এটা, তাহলে 2 গুণিত 22/7 গুণিত a আর রেশিও, অনুপাত মানে রেশিও। এবার হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা কত 4a, তাহলে এখানে লিখে দেবো হচ্ছে 4a। এবার কাটবে কি a আর a কেটে গেল, এবার 2 দিয়ে কাটলাম, এখানে 2 কেটে গেল, আবার 2 দিয়ে কাটলাম 11, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 11/7 আর এখানে হচ্ছে কিছু নাই মানে 1। এবার আমরা জানি যে এরকম যদি বাই নিচে থাকে তাহলে আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাহলে এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 11 গুণ 11 আর এখানে 7-এর সঙ্গে 1 গুণ অর্থাৎ 7, তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার, বুঝতে পেরেছি। তাহলে এখানে আমাদের কোষে দেখি 16 অর্থাৎ বৃত্তের পরিধি, এই চ্যাপ্টারটা হয়ে গেল একেবারে কমপ্লিট, ঠিক আছে। এবার আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো তাহলে একটা প্লে লিস্ট বানানো আছে, এবং সেই প্লে লিস্টের তোমরা হয়তো এখানে স্ক্রিনে কোথাও দেখতে পাচ্ছ, আর না হলে পিন কমেন্টে দেখবার পুরো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর আমি যে অঙ্কগুলো করলাম, এই যেটা আমি লিখলাম, যেমনভাবে লিখলাম ঠিক তেমনভাবে নোট, যেটা পিডিএফ আকারে চাইলে তোমরা ডাউনলোড করতে পারো, যেটার লিঙ্কও তোমরা দেখতে পাবে ওই পিন কমেন্টে। ডাউনলোড করতে গেলে এরও লিঙ্ক দেওয়া আছে, কোথায়, পিন কমেন্টে, ঠিক আছে, কমেন্ট বক্সে গিয়ে চেক করো, পেয়ে যাবে। তাহলে আজকে এতটা থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কোনো জায়গা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আর কেমন লেগেছে সেটাও কমেন্ট করবে, ঠিক আছে, বাই, টাটা।